দেখুন, প্রশ্ন থাকবে আমেরিকার দাদাগিরি নিয়েও। আমাদের ছোটবেলায় জৈব রাসায়নিক বোমা তৈরি করে এই অভিযোগে সাদ্দাম হোসেনের দেশ দখল করে তাকে ফাঁসিতে চড়ানো হলো। পরে যুক্তবাহিনী বলল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের কোনো প্রমাণ কিন্তু ইরাকে পাওয়াই যায়নি। ভাবুন, ডোনাল্ড ট্রাম্প তো সব সীমা ছাড়িয়ে গেছেন। ল্যাটিন আমেরিকায় মাদক ব্যবসা চালানোর অভিযোগে ট্রাম্প ভোর রাতে বন্দি করে সস্ত্রীক ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তুলে নিলেন। আমার রসিকতার জন্য মার্জনা করবেন, প্রায় অনুব্রত মণ্ডলের গাঁজা কেস দেওয়ার মতো। দেখুন, এর আগে বলা হয়েছিল ইরাকের দখল নেয়ার জন্য আমেরিকা সাদ্দাম হোসেনকে সরিয়েছিল, কারণ আসল টার্গেট ছিল তেলের দখল। লিবিয়ায় গদ্দাফির ক্ষেত্রে তেলের দখলই আসল কারণ ছিল বলে অনেকেই মনে করেন। এবারও অনেকে বলছেন যে ইরান আক্রমণের মূল কারণ কোনো স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো নয়, ট্রাম্পের মূল উদ্দেশ্য আসলে তৈল ভাণ্ডারের দখল। গোটা মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানই ছিল মার্কিন তাঁবের বাইরে। এবার ডোনাল্ড ট্রাম্প সেই বৃত্তটাই সম্পূর্ণ করলেন। আমার পরের বক্তা রাজাগোপাল দা কি মানবেন? সুমন, তুমি যেভাবে বললে আমি ভাবছিলাম আজকে অন্যভাবে বলবো, কিন্তু হ্যাঁ, বলুন না। না, আমি অন্যভাবে বলবো না। আজকে তুমি যেভাবে ট্রাম্পকে নিয়ে এলে, এই মানুষটাকে একটা সময় আমি ভালোবাসতাম, কিন্তু এই দাদাগিরি আর সহ্য হয় না। পরিষ্কার কথা যে আরব দুনিয়া একটা সময় ইউনাইটেড ছিল। ও যেটা করার চেষ্টা করলো, আব্রাহাম অ্যাকর্ড, যেটা ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন, এই আব্রাহাম অ্যাকর্ডকে নিয়ে এসে ইসলামিক দেশগুলোকে ভেঙে দিলেন। যে বুঝিয়ে দেওয়া হলো যে ইরান তোমাদের বন্ধু নয়, ইসরায়েল তোমাদের বন্ধু, ভেঙে দেওয়া। এটা হচ্ছে এক নম্বর। ইসরায়েল ছাড়া যদি অন্য কোনো দেশের হাতে যদি পরমাণু অস্ত্র থাকে, সেটা হচ্ছে যে আরব দেশগুলোর পক্ষে বিপজ্জনক। কিন্তু আমি ভীষণভাবে মনে করি, যেটা তুমি জানালে সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন কিছুই পাইনি। কেন? তেল। ইরান একই জিনিস। কোথাও কিছু এখনো খবর নেই যে কত কি ঘটছে না ঘটছে। এই ইউরেনিয়াম 90% ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে বেঞ্জামিন নেতানু সেই 12 সাল থেকেই ইউএনএ বক্তৃতা করে আসছে। ওদের নাকি 90% ইউরেনিয়াম এনরিচড হয়ে আছে, যে কোনো দিন বোমা ফাটিয়ে দেবে। অর্থাৎ ইরান যে একটা বোমা করতে পারে, একটা আতঙ্ক তৈরি করে দাও, সেইটা কিন্তু চলছে। আসল লক্ষ্য তো তার যে হিউজ অয়েল এবং আদার রিসোর্সেস, সেটা সবাই আমরা জানি।